কারো বাড়িতে যদি শুটকি মাছ রান্না হয় আমার মাথায় একেবারে কাজ করে না। এত বেশি ভালো লাগে শুটকি মাছের ঘ্রাণ, আর তখনই আমার তো শুটকি মাছের ভর্তা বলেন বা ভুনা বলেন খেতে মন চায়। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে যেহেতু শুক্রবার দুপুরে মাছ মাংস রান্না করেছি, তারপরও পাশের বাসাতে শুটকি মাছ ভুনা করছে, মানে ভর্তা করছে আর কি। শুটকি মাছ যখন ভাজি মানে তেলে দেয় তখন তো একটা খুব সুন্দর একটা স্মেল বের হয়। এটা দেখার পর বা শোনার পর আমার তো মাথা গরম হয়ে যায় যে আমার শুটকি মাছ খেতেই হবে এখন। তো আপনাদের ভাইয়াকে তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে বললাম বাজারে যাও আমার জন্য চাপা শুটকি নিয়ে আসো। আর চাপা শুটকি মাছের ভুনা খেতে অনেক বেশি ভালো লাগে। তো প্রথমে আমি এখানে দেখেন অনেকগুলো চাপা শুটকি নিয়েছি বাজার থেকে। আজকে আপনাদের ভাইয়া বলছে রোজ রোজ আর শুটকি নিয়ে আসতে পারবো না, অনেকগুলো নিয়ে এসে দিলাম, এগুলো ফ্রিজে রেখে রেখে দাও বক্সে করে, তাহলে দেখবো অনেক দিন যাবে। যারা বলেন যে বাহিরে শুটকি মাছ রাখলে নাকি গন্ধ হয়ে যায়, তাদেরকে বলবো যে চাপা শুটকি মাছ বলেন বা যে কোনো শুটকি বলেন আপনার বক্সে করে নর্মালে রাখতে পারেন বা ডিবে রাখতে পারেন। নর্মালি আমি সবসময় রাখি, তাহলে আপনার মাছগুলো ভালো থাকবে। আর যদি আপনি বক্সে রাখেন তাহলে আপনার ফ্রিজও গন্ধটা ছড়াবে না। তো আমি হচ্ছে এখানে হচ্ছে কয়েকটা চাপা শুটকি নিলাম, আর নেওয়ার পর এবার একটু হালকা করে ধুয়ে নিব, যেহেতু এটা বাইরের একটা পরিবেশে থাকে আর মাছটা ধুয়েছে কিনা তা তো বলা যায় না। তো এই জন্য ভালো করে একটু হালকা হচ্ছে পানি দিয়ে ধুয়ে নিব। এই শুটকি মাছের স্মেলটা এত ভালো লাগে, আমি খুব পছন্দ করি। অন্য শুটকি মাছ খুবই কম খাওয়া হয়, কিন্তু চাপা শুটকি মাছের ভর্তা বলেন ভুনা বলেন আমার খুব পছন্দ। নরমালি এটাই বেশি খাওয়া হয়। একটা কথা কি আছে জানেন, আমাদের রাজশাহীর অঞ্চলের মানুষরা কিন্তু একেবারে শুটকি খায় না, মানে খেলেও সেটা নিজে বাসাতে তৈরি করে খুব ভালো করে ধুয়ে মানে পরিষ্কার পরিচ্ছন্ন করে খায়। কিন্তু এই যে ঢাকাতে আসার পর এই যে শুটকি মাছে হচ্ছে মানুষের দেখে তারপরে একদিন খেয়ে মানে এত বেশি ভালো হয়েছে, আর এখন আমার মনে করেন যে মাংসের থেকে বেশি শুটকি পছন্দ। এগুলো যদি আমাদের এলাকার মানুষের দেওয়া হয় ওরা কখনোই খাবে না, বলবেন এই অস্বাস্থ্যকর শুটকি মাছগুলো কে খাবে। কিন্তু এগুলোই যে ঢাকাতে ঢাকা শহরের মানুষগুলো কত টাকা দিয়ে যে কিনে, এই যে অল্প একটু শুটকি এটাই বলে 50 টাকা দিয়ে কিনে নিয়ে এসেছে। তো প্রথমে এখানে হালকা করে একটু টেলে নিলাম শুটকি মাছ, একটু বেশি করে পেঁয়াজ একটু বেশি করে রসুন দিয়ে ভালো করে হচ্ছে এটা রান্না করব, তাহলে দেখবেন যে গরম গরম ভাতের সাথে এত বেশি ভালো লাগে। আমার কাছে নর্মালি শুটকি ভুনাটা ভালো লাগে, আর আপনাদের ভাই একটু শুটকি ভর্তাটা পছন্দ করে। তো আজকে আমি শুটকি ভুনাটাই করব, তাহলে ঝটপট হয়ে যাবে। আর ভর্তাটা করলে আবার বাটাবাটির ঝামেলা আছে, যেহেতু আজকে শুক্রবারের দিন, নামাজের দিন, তাড়াতাড়ি কাজ শেষ করতে হবে। আর তার মধ্যে আজকে যেহেতু শুক্রবারের দিন পুরো বাসা পরিষ্কার করতে হবে, আপনাদের ভাইয়া যেহেতু বাসায় আছে, দুজন মিলে আমরা সমস্ত কাজ করি। তো তার জন্য আজকে ঝটপটগুলো কাজ সেরে ফেলবো। তো এই জন্য আজকে হচ্ছে রান্না আমার মোটামুটি কমপ্লিট হয়েছে, মাংস রান্না করা হয়েছে, তার সাথে ইলিশ মাছ ভাজি। কিন্তু ওই যে বললাম যে পাশের বাসায় শুটকি মাছের ভর্তা করা হচ্ছে, তো এই গন্ধটা আমার নাকে এসেছে, এখন আমার শুটকি মাছ খেতেই হবে। মানুষের নাকি মাংসের গন্ধ বিরিয়ানির গন্ধে নাকি হচ্ছে খেতে মন চায়, আর আমার হচ্ছে শুটকি মাছের গন্ধ এত বেশি ভালো লাগে। তো শুটকি রান্না করছি একটু বেশি করে ঝাল ঝাল করলে, আবার একটু বেশি রসুন দিলে এত ভালো লাগে খেতে। আমার খুব পছন্দ বেশি রসুন দিয়ে আপনার ঝাল ঝাল করে শুটকি মাছ, মানে খুবই ভালো লাগে। আমার আম্মুকে সবসময় দেখতাম, মানে সে তো নিজে শুটকি মাছ হচ্ছে বানায়, একদম ভালো করে পরিষ্কার করে বানায়, বাইরেরটা সে কখনোই খাবে না। তো নিজে বানায় সেই মাছগুলো খুব সুন্দর করে বেশি করে পেঁয়াজ রসুন দিয়ে আপনার হচ্ছে রান্না করতো, এত বেশি মজা হতো। আর কেনা শুটকিগুলো হচ্ছে অস্বাস্থ্যকর, ঠিক আছে ওরা হচ্ছে ভালো করে পরিষ্কার করে কিনে, এটা তো আমরা চোখে দেখি না, কিন্তু তারপরও আমরা খাই। অনেক কিছু তো চোখে না দেখেই খাচ্ছি, বাজারের সব জিনিসই প্রায় অস্বাস্থ্যকর, আর এটা তো সামান্য মাছ। আমরা যে অঞ্চলে থাকি এটা হচ্ছে নরসিংদী এলাকায়। এই এলাকার মানুষজন শুটকি মাছ এত বেশি পছন্দ করে, তারা যদি মেহমান আসে গরুর মাংসের সাথেও তারা শুটকি মাছ দেয়। মানে আমি একজনের বাসায় বেড়াতে গেছিলাম, সেখানেও তারা গরুর মাংস রোস্ট বলা তার সাথেও শুটকি ভর্তা দিয়েছে, ভাবা যায়। তো দেখেন এভাবে ঠিক করে একদম ভুনা ভুনা করা লাগবে, তাহলে কিন্তু এটা দিয়ে আপনি 1 প্লেট ভাত খেতে পারবেন। বিশ্বাস করেন গাইস, এত বেশি মজা এই শুটকিটা। তো গরম, আপনার গরম ছিল, এবার ঠান্ডা হওয়ার পর পরিবেশন করছি। এই যে দেখেন অল্প একটু করেছি, বেশি না, দুইজন মানুষের জন্য ঠিক আছে। তো এইভাবে করে আপনারা চেষ্টা করতে পারেন, এই ভর্তা অনেক ভালো লাগে গাইস। এভাবে করে আপনারা যদি শুটকি ভুনা করে খেতে পারেন তাহলে বলবো যে অন্য কোনো হচ্ছে কিছু ভাল লাগবে না। যখনই দেখবেন যে একটু মুখের স্বাদ পরিবর্তন করা দরকার, এভাবে করে চাপা শুটকি ভর্তা খেয়ে দেখতে পারেন। আর অবশ্যই যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ প্লিজ সাথে থাকবেন।
আমি আমার মতন করে চেষ্টা করি আপনাদের সাথে ভিডিও শেয়ার করার জন্য। আই হোপ আপনাদের ভিডিওটি অনেক অনেক ভালো লাগবে। আর যদি কোনো কিছু ভুল হয় তাহলে প্লিজ সেটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এই শুটকি মাছ দিয়ে উপর দিয়ে একটু হালকা করে লেবু দিয়ে দিব। আর আপনাদের কাছে যদি লেবু পাতা থাকে তা রান্নার সময় একটু লেবু পাতা দিয়ে দিবেন, তাহলে দেখবেন স্মেলটা আরো খুব সুন্দর আসবে। তো যাই হোক, আমার রেডি আজকে শুটকি ভর্তা। আজকে দুপুরটা তো অনেক বেশি মজা করে ভাত খাবো।